কল্পনা করুন তো আপনাকে একটি অন্ধকার কংক্রিটের ঘরে আটকে রাখা হয়েছে। ঘরটির দৈর্ঘ্য আর প্রস্থ মাত্র 2 মিটার। আপনি জানেন না এখন দিন নাকি রাত। আপনার কাছে কোনো বই নেই, কোনো কাগজ নেই, কোনো মানুষ নেই। হঠাৎ একদিন দেয়ালে হাত বুলাতে বুলাতে আপনি কিছু আঁচড়ের দাগ খুঁজে পেলেন। সাধারণ আঁচড় নয়, এগুলো ছিল একটি গোপন সংকেত, একটি লুকানো ভাষা। একজন অজানা বন্দী আপনার জন্য অন্ধকারের ভেতর রেখে গেছে একটি বার্তা। আজকের গল্প সেই মানুষটির এবং সেই ভয়ঙ্কর কারাগারের, যার নাম সেল নম্বর 14। 1939 সাল, ইরানের মাশহাদ শহর। মাত্র 60-70 বর্গমিটারের একটি ছোট্ট বাড়িতে জন্ম নেন এক শিশু। বাড়িটি এতই ছোট ছিল যে পুরো পরিবারকে গাদাগাদি করে থাকতে হতো। তার বাবা ছিলেন একজন সম্মানিত ধর্মীয় নেতা। বাজারে সবাই তাকে সম্মান করত, কিন্তু কেউ জানতো না বাড়ির ভেতরে তারা কতটা দরিদ্র। বাইরে দামি পোশাক, ভেতরে ছেঁড়া জামা। মান সম্মান বাঁচিয়ে রেখে দারিদ্র্যের সাথে যুদ্ধ। এই দ্বৈত জীবনী শিশুটির মনে তৈরি করেছিল এক অদ্ভুত মানসিক শক্তি। তার বাবা বই ভালোবাসতেন। বই ছিল তার সম্পদ, তার পরিচয়। কিন্তু একসময় পরিবারের খাবার জোগাড় করতে সেই বইগুলোই বিক্রি করতে হয়। ভাবুন, একজন জ্ঞান পিপাসু মানুষ দাঁড়িয়ে আছেন বুকশেলফের সামনে। কোন বই বিক্রি করবেন? কোন স্মৃতি ত্যাগ করবেন? কোন অংশ নিজের জীবন থেকে কেটে ফেলবেন? অবশেষে বইগুলো সন্তানদের হাতে তুলে দেন, আর তারা সেগুলো নিয়ে যায় এক লোভী বই ব্যবসায়ীর কাছে। অল্প টাকায় বিক্রি করে ফিরে আসে। সেদিন তারা খাবার পেয়েছিল, কিন্তু হারিয়েছিল আরও অনেক কিছু। যুবক বয়সে তিনি শুধু ধর্মীয় শিক্ষা নিয়েই সন্তুষ্ট থাকেননি। তিনি বই অনুবাদ করতেন, রাজনীতি নিয়ে চিন্তা করতেন, তরুণদের সাথে আলোচনা করতেন এবং ধীরে ধীরে তিনি চলে আসেন সরকারের নজরে। তখন ইরানে ছিল এক কুখ্যাত গোয়েন্দা সংস্থা, শাভাক। মানুষ তাদের নাম শুনলেই ভয় পেত। গুজব ছিল তারা মানুষের ঘরে আড়ি পাততে পারে, বন্ধুকে শত্রু বানিয়ে দিতে পারে, আর চাইলেই একজন মানুষকে পৃথিবী থেকে গায়েব করে দিতে পারে। একদিন সেই শাভাক এসে তছনছ করে দেয় তাদের বাড়ি। বই, কাগজপত্র, লেখা সব নিয়ে যায়। তার স্ত্রী শেষ মুহূর্তে বিপজ্জনক কিছু নথি কার্পেটের নিচে লুকিয়ে ফেলেন, আর দাঁড়িয়ে থাকেন ঠিক তার ওপর। গোপন পুলিশ তার সামনে পুরো ঘর তল্লাশি করেও কিছু খুঁজে পায়নি। অবশেষে তাকে নিয়ে যাওয়া হয় সেই সেল নম্বর 14-তে। একটি একাকী কারাকক্ষ, 2 মিটার বাই 2 মিটার। কোনো আলো নেই, কোনো বই নেই, কোনো মানুষ নেই, শুধু অন্ধকার আর নীরবতা। দিনগুলো ধীরে ধীরে একে অপরের সাথে মিশে যেতে থাকে। কিন্তু একদিন তিনি দেয়ালে কিছু আঁচড়ের দাগ খুঁজে পান। প্রথমে মনে হয়েছিল এগুলো এলোমেলো, পরে বুঝলেন এগুলো একটি সংকেত, এগুলো কোড। একজন অজানা বন্দী বহু আগে দেয়ালে এটি খোদাই করে রেখে গেছে। তিনি সেই কোড ভাঙতে শুরু করেন। ধীরে ধীরে দেয়ালের ওপাশের বন্দীদের সাথে যোগাযোগ শুরু হয়। টোকা দিয়ে, দেয়ালে আঘাত করে, শব্দের মাধ্যমে। কারাগার ভেবেছিল তারা মানুষগুলোকে একে অপরের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, কিন্তু বন্দীরা সেই কংক্রিটের দেয়ালকেই বানিয়ে ফেলেছিল যোগাযোগের মাধ্যম। অন্ধকার কারাগার পরিণত হয়েছিল এক গোপন টেলিগ্রাফ লাইনে। সেল নাম্বার 14 শুধুমাত্র একটি কারাগারের গল্প নয়, এটি মানুষের মানসিক শক্তির গল্প। সব কিছু কেড়ে নেওয়ার পরও কিভাবে মানুষ আশা ধরে রাখে, সেই গল্প। একটি দেয়াল, একটি সংকেত এবং একটি অজানা বন্দির রেখে যাওয়া বার্তা প্রমাণ করে মানুষকে হয়তো বন্দি করা যায়, কিন্তু যোগাযোগ করার ইচ্ছাকে নয়। আপনি হলে কি সেই দেয়ালের কোড ভাঙার চেষ্টা করতেন? কমেন্টে জানাতে পারেন।